আব্বাজি মুসলমান আমার, ওই আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্পর্কে আপনাদের মাঝে বলতেছিলাম। অন্য অন্য পাদ্রীদের মুখ থেকে যখন সালমান ফার্সি আমার নবী মুস্তাফার ভূষী প্রশংসা গীতি আপনার কিনা শ্রবণ করেছিলেন, ওই নবী মুস্তাফার শুভ আগমনের জায়গাটাকে তালাবগার করার জন্য ও নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য সর্বোপরি ছুটে বেড়াতেন দেশ থেকে দেশান্তরী সালমান ফার্সি আপনার কিনা হতে। তার তামান্না ছিল এটাই, আজকে কোন রকম ভাবে যদি পয়গম্বরে আজমের সঙ্গে দেখা হয়, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার হাতে হাত দিয়ে ইসলামের তাওহীদের কলেমা পড়ে দেব। এই জন্য সর্বোপরি যে কৃতদাসের হিসেবে আপনার যার ঘরে থাকতেন উনি সর্বোপরি নবী মুস্তাফার আজকে দেখার জন্য তালাব করতেন। সর্বোপরি উনি একটা জিকির করতেন, হুজুর আপকো দেখনা চাহতা হুঁ। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সময় এ নবী মুস্তাফার গুণকীর্তন গুণভাজন শ্রবণ করার পরে অন্তরের মধ্যে বিরহের আগুন যেন জ্বলে যেত। নবীর সঙ্গে সাক্ষাতের জন্য, নবীর পরশ পাওয়ার জন্য সর্বোপরি কর্মরত থাকা অবস্থায় নবী মুস্তাফার উনি জিকির করতেন মহব্বতের কাব্য ছলে। নবী মুস্তাফার স্মরণে নবী মুস্তাফার নুরানি চেহারাকে দর্শন করার জন্য সর্বসময় বলতেন, হুজুর আপনাকে দেখতে চাই, হুজুর আপকো দেখনা চাহতা হুঁ, হুজুর আপকো देखना चाहता हूँ, यही मेरी हसरत, यही है तमन्ना, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ, खिला दीजिए मेरी चाहत का गुंचा, हुजूर आपको देखना चाहता हूँ, हुजूर आपको देखना चाहता हूँ। ज़रकन सुभान अल्लाह। আব্বাজি মুসলমান আমার, সালমান ফার্সি নবী মুস্তাফার ভূষী প্রশংসা অন্য অন্য আজকে ধর্মগুরুদের মুখ থেকে শ্রবণ করার পরে পরিশেষে যখন 70 বছর বয়সে উপনীত হলো, এবার আজকে মক্কা শরীফের সরজমিনে কোন রকম যখন আজকে না পারা অবস্থায় হাত চলে তো পা চলে না, শরীর চলে তো দেহ চলে না, এ বিল্লাতে ইসলামে আমার আজকে বয়োজ্যেষ্ঠ হলে মানুষের যে পরিস্থিতি এসে যায়, ওই রকম সিচুয়েশনে যখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে যখন উপস্থিত হলেন, এবার আজকে পয়গম্বরে আযম ও আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে যখন সালমান ফার্সি উপস্থিত হয়ে গিয়েছে, দেখবেন আব্বাজি মুসলমান আমার, মানব জাতির আপনার কিনা মাঝে একটা জিনিস লক্ষ্য করা যায়, যদি অন্তরের মধ্যে প্রবল দুঃখে বুকটা ফেটে যায়, চোখের মধ্যে অশ্রু আপনার কিনা গড়িয়ে গড়িয়ে পড়ে, আবার যদি খুশির আপনার আনন্দ আসে, বিরহের আজকে খুশির ফোয়ারা যদি আসে, খুশির কাঁদন একটা অন্তরে ঝরে
জড়িয়ে পড়ে, মনে করুন আজকে 5 বছর 10 বছরের আপনার পুরনো বন্ধুর সঙ্গে যদি আপনাদের হাবড়া স্টেশনে হোক কিংবা শিয়ালদার চত্বর সীমানা হোক কিংবা আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে হোক, যদি আপনার কিনা নজর আসে, মালদা কালিয়া চকের ব্রিজে ক্রস করতে গিয়ে যদি আপনার কিনা নজর পড়ে যায়, ওইখানে আপনার দেখা যায় বন্ধুর বিরহের জন্য খুশির কন্দনরত শুকিয়ে পড়ে। মহাব্বতে কোন সুবহানাল্লাহ। পুরনো বন্ধু যার জিকির, যার প্রশংসা বহুদিন ধরে আপনারা শুনেছেন, বন্ধুর সঙ্গে নিবিড় সম্পর্ক, আচানক দেখা হয়ে গিয়েছে, অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়ে। আব্বাজি মুসলমান আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিনের তপস্যা, যখন পয়গম্বর আজমের সম্মুখে সালমান ফারসি গিয়ে আপনার কিনা উপনীত হয়েছে, চোখে আপনার কিনা প্রবল ধারায় আঁসু ভরা, গড়িয়ে গড়িয়ে আপনার অশ্রু যখন পড়তে আরম্ভ হয়েছে, সালমান ফারসিকে লক্ষ্য করে নবী আমার বললেন, ওগো আজকে সালমান তোমার অশ্রু গড়িয়ে পড়ার কারণটা কি? সালমান ফারসি বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বিগত দিন ধরে আমি বয়স্ক বার্ধক্য বয়সে আছে, আজকে এই পরিস্থিতিতে উপনীত হয়েছি, বহুদিনের তপস্যা আরজি ছিল এটা, ও পয়গম্বর আযম আপনার সঙ্গে কবে যেন সাক্ষাৎ হয়, আপনার হাতে আজকে হাত রেখে মহব্বতের আলাপ আলোচনা হয়, এই জন্য আমি সালমান বহু জায়গায় পাড়ি দিয়েছি, দেশ থেকে দেশান্তরে হয়েছি, পরিশেষে আজকে আপনার সম্মুখে এসে উপনীত হয়েছি। এবার আমার এমন একটা পরিস্থিতি এসেছে, আমাকে বৃদ্ধা বলে কেউ, আজকে বৃদ্ধ বলে আমাকে কেউ কাজের জন্য ক্রয় করবে না। আমার আরজি ছিল এটা, যদি কোন রকম সূত্রপাতে পয়গম্বর আজমের কেনা গোলাম যদি বেনে যেতে পারতাম, আজকে সর্বোপরি ও নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎটা করতে পারতাম। এই জন্য পয়গম্বর আজমের সম্মুখে সালমান ফারসি বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কৃতদাস হিসেবে কবুল করে দিন, মঞ্জুর করে দিন। এই জন্য আজকে পয়গম্বর আজমের সম্মুখে সালমান ফারসি কন্দনরত অবস্থায় কাঁদতে আরম্ভ করেছে। আজকে নবী আমার বেকসু কা কাস, বেচারা গো কাচারা, বেসাহারু কা সাহারা, যার কোনো খরিদার লাগে না, যাকে বৃদ্ধ বলে কেউ গুরুত্ব দেয় না, তাকে গুরুত্ব দেওয়ার জন্য নবী মুস্তাফা আমার যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। যার কোনো গুরুত্ব দেয় না, তার জন্য মা আমিনার লাল সাহারা হয়ে, সাহারাবান হয়ে দাঁড়িয়ে থাকেন। মিল্লাতে ইসলামে আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুস্তাফার সম্মুখে ঘটনা ব্যক্ত করলেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সালমান ফারসির মালিকের বাড়ি নবী মুস্তাফার কথা মোতাবেক সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মালিকের সন্নিকটে আজকে পয়গম্বর আজমের পক্ষ থেকে আজকে সালমানকে ক্রয় করার জন্য পয়গম্বর আজম শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ও মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে নবী আমার সালমান ফারসির মালিকের কাছে পাঠিয়ে দিলেন। এবার সালমান ফারসির মালিক চিন্তায় চিন্তিত হলো, যদি আজকে আমার বৃদ্ধ গোলামকে অন্য কেউ যদি ক্রয় করত, আমি স্বাভাবিক আজকে মূল্য লাগাতাম, কিন্তু যখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা শুনেছেন, যাকে আপনার কিনা ইয়াতিম বলে তাচ্ছিল্য করত, ও সালমান ফারসির মালিক দেখলো আজকে অপমানের একটা মহড়া পাওয়া গিয়েছে, আজকে ভালোভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে অপমান অপদস্থ করব। এই জন্য পয়গম্বর আজমের পক্ষ থেকে সালমানকে ক্রয় করার জন্য যখন নবী আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন, এবার মাওলা আলীর সম্মুখে সালমান ফারসির মালিক বলতে আরম্ভ করলো, ওগো আজকে মাওলা আলী শোনো, আমি আমার আজকে কৃতদাসকে ও পয়গম্বর আজমের মাঝে এই মূল্যে বিক্রি করতে যাই, যার আজকে মূল্য হলো 250 গ্রাম সোনা। জোরে কোন সুবহানাল্লাহ। 250 গ্রাম সোনা, 2.5 ভরি নয়, 250 গ্রাম।
এবং 3.5 কেজি চাঁদি। এইখানে শুধু শেষ নয় আব্বাজি মুসলমান আমার, সালমান পারসিকে বিক্রি করার জন্য 100টা খেজুর গাছের সাজানো বাগান আজকে সালমান পারসির মালিক চেয়ে বসেছিল। এবং আজকে শুধু সাজানো বাগান নয়, ওই খেজুর গাছে যাতে করে পাকা পাকা খেজুর ধরে এই রকম বিশিষ্ট 100টা গাছের আজকে খেজুর বাগান সালমান পারসির মালিক পয়গম্বর আজমের পক্ষ থেকে আবদার করেছিল। এবার আব্বাজি মুসলমান আমার দেখুন, নাবিকার নাম মুআজিজায়ে রাসূলকার নাম আপনাদের মাঝে আয়াতে পাঠ করেছি, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি। মহব্বতে কোন সুবহানাল্লাহ। নবীর মুজিজা কিভাবে জাহির হচ্ছে দেখুন। আব্বাজি মুসলমান আমার, হযরতে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর উপস্থিতিতে 250 গ্রাম সোনা এবং 3.5 কেজি চাঁদি, 100টা পাকা পাকা খেজুর বিশিষ্ট বাগান, খেজুর গাছ লাগানো বাগান আপনার কিনা আরজি করেছে। এবার এই 3টে শর্তের বিষয়ে সালমান পারসির মালিকের ধারণা ছিল এটা কখনো কোনো অবস্থায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই আজকে শর্ত পরিপূর্ণ করতে পারবে না। আমি জনসম্মুখে পয়গম্বরে আযম ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আজকে মন ভরে অপমান অপদস্থ করব। এবার ইজ্জতের মালিক হচ্ছেন আমার আল্লাহ, মহব্বতে কোন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত দিয়েছেন আল্লাহ, নবীর সম্মান বজায় রাখবে আল্লাহ। এবার দেখুন আব্বাজি মুসলমান আমার, এই 3টে শর্ত সালমান পারসির মালিক সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে আপনার কিনা মহব্বতের নেতা ও পয়গম্বর আজমের জন্য আপনার কিনা দিয়েছিলেন। এবার সালমান পারসিকে সময় দিয়েছিল মাত্র 7 দিন। কতদিন বললাম? 1 সপ্তাহ 7 দিন। এর মধ্যে 5 দিন অতিবাহিত হয়ে গেল। এবার পয়গম্বর আযম আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 6তম দিনে আপনার কি করছেন দেখুন। সালমান পারসিকে ডাকলেন। এবার মেম্বারে মুস্তাফাই নবী আমার উপবিষ্ট রয়েছে। এদের মাঝ থেকে একজন আরবি ব্যক্তি আসার পরে পয়গম্বর আযম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা আন্ডা ডিম নিয়ে আসার পরে পয়গম্বর আজমের হাতে আপনার ইনা সুপ্রিত করতে আরম্ভ করেছে। এবার ওই ডিমটাকে নেওয়ার পরে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার আহ্বান করলেন। এবার বলতেছে সালমান, এই নাও তোমার 250 গ্রাম সোনা, যাও তুমি তোমার মালিকের হাতে সুপ্রিত করে দাও। আব্বাজি মুসলমান আমার, আজকে পৃথিবীর পশ্চিমের আজকে অস্তমিত সূর্য পূর্বে আপনার অস্তমিত হতে পারে, পূর্বের আজকে উদয়মান সূর্য পশ্চিমে আপনার কিনা যেমন ও আপনার কিনা অস্তমিত হয়। আজকে পূর্বে উদয়মান সূর্য আজকে পশ্চিম আকাশে যদি উদিত হয় হতে পারে, কিন্তু পয়গম্বর আযম আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আপনার কিনা বলে দেয় ওই কথার পরিবর্তন হয় না, বাস্তবে অবশ্যই সেটা বাস্তবায়িত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সালমান পারসির বিশ্বাস ছিল। সাহাবীর কি আকীদা? আব্বাজি মুসলমান আমার, সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবী মুস্তাফার দেওয়া হাতের মধ্যে ডিমটা সালমান পারসির মালিকের হাতে আপনার সুপ্রিত করে বলল, রে আজকে আমার মালিকের বেটা মালিক, এই নাও আপনার 250 গ্রাম সোনা। এবার সালমান পারসি চিন্তা করলো, এই ছোট্ট একটা ডিমের মধ্যে যদি 250 গ্রাম সোনা হয় এটা আজকে কি করে হতে পারে। এবার পয়গম্বর আজমের দেওয়া ডিমটাকে আজকে সালমান পারসির মালিক কি করছেন দেখুন। ওই ডিমটাকে ভাঙার পরে দেখতেছে ছোট্ট জাররা পরিমাণের একটা সোনার আজকে আপনার
আপনার কিনা গোটা। এবার সালমান ফার্সির মালিকের ধারণা ছিল এটা আজকে সীমিত ওজন হতে পারে, এটা কি করে 250 গ্রাম হতে পারে আমার বুঝে আসে না। এই জন্য সালমান ফার্সির আপনার কিনা মালিক সালমানকে সম্বোধন করে বলতে আরম্ভ করলো, বলে না না এটা মানা যাবে না, এটা ছোট্ট একটা আজকে সোনার আজকে কিনা ক্ষুদ্র, এটা 250 গ্রাম কখনো হতে পারে না। এবার সালমান ফার্সি আমার পয়গম্বরে আজমের সম্মুখে আসার পরে হে নবী মুস্তাফার আজকে দেওয়াকৃত সোনার বিষয়ে জিজ্ঞাসা করতে আরম্ভ করে দিয়েছে। পয়গম্বরে আজম সালমানকে লক্ষ্য করে বলল, ওগো আমার মহব্বতের সালমান শুনে নাও, আমি পয়গম্বরে আজম বলে দিলাম এটা কোনো মামুলি সোনা নয়, এটা আজকে তোমার মালিক যদি তাচ্ছিল্য অবহেলা করে ভুল করবে ওটা অবশ্যই 250 গ্রাম সোনা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলছে যে ছোট্ট তো একটু ডিমের কুসুম ভেঙে এর মাঝে একটু পাওয়া গিয়েছে, এটা আবার 250 গ্রাম হতে পারে, ফিরিয়ে দিয়েছো। সালমান ফার্সি কে বলল না না সেটা হবে না। সালমান ফার্সির মালিক স্বর্ণকারের দোকানে গেল, যাওয়ার পরে ছোট্ট জাররা পরিমাণ আজকে সোনার চিত্র আজকে এই দানার মতো সোনার আজকে ক্ষুদ্র কণাকে দেখার পরে বলল এটা আজকে কোনো ওজন হতে পারে না, এটা আজকে আমি বিনা পাল্লায় বিনা বাটখারায় ওজন করব। আজকে পয়গম্বরে আজম আপনার কিনা বলতে আরম্ভ করলো, আজকে সালমান তুমি তোমার আজকে মালিককে সঙ্গে করে ওই স্বর্ণকারের দোকানে গিয়ে আজকে এই ওজনটা তুমি বুঝিয়ে দিয়েছো। সঙ্গে সঙ্গে সালমান ফার্সি আপনার কি করলো দেখো, ও মালিকের বেটা মালিককে সঙ্গে নিয়ে স্বর্ণকারের দোকানে গিয়েছে। স্বর্ণকার ছোট্ট সোনার চিত্রকে দেখার পরে অবাক অবম্বিত হলো, বলে এটা 250 গ্রাম আমার মন বলে হবে না। এবার আজকে বিনা বাটখারায় ওজন করার চিন্তাধারা নিয়ে ও সালমান ফার্সির আপনার কিনা মালিক ও সালমান ফার্সি যে স্বর্ণকারের দোকানে গিয়েছে ওই স্বর্ণকার বলতে আরম্ভ করলো, বলে এটা বিনা বাটখারায় আমি একটু চেক করে দেখতে চাই। এবার আপনার ওই ছোট্ট সোনার কণাটা যখন এক পাল্লায় দিয়েছে সামান্য পরিমাণ পাল্লা একটু নিচে হয়েছে, অপর পাল্লা আপনার কিনা চেড়ে গিয়েছে। বলে ছোট্ট চিরকুটের তো ফের আছে। এই জন্য সালমান ফার্সির আপনার কিনা মালিকের সোনাটাকে স্বর্ণকার ভাই একদিকে আপনার কিনা রাখলে অপর দিকে 1 গ্রাম আপনার কিনা দিয়েছে। দেখা গেল আজকে সোনার পাল্লা ভারী, মহাব্বতে কোন সুবহানাল্লাহ। 1 গ্রাম দেওয়ার পরে দেখলো সোনার পাল্লা ভারী হয়ে গেল। 2 গ্রাম আপনার কিনা চাপিয়ে দেখলো সোনার পাল্লা ভারী হয়ে গেল। আজকে 250 গ্রাম চাপিয়ে দেখলো সোনার পাল্লা ভারী হয়ে গেল। আজকে স্বর্ণকার হতভম্বিত হলো, এটা দেখে মনে হয় ছোট্ট একটা সোনার কণা, এটা আজকে পৃথিবীর কোনো মামুলি সোনা নয়, এটা অত্যন্ত খাঁটি সোনা। এই জন্য আজকে পয়গম্বরে আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বলতে আরম্ভ করলো, ওই স্বর্ণকার চিন্তায় চিন্তিত হলো, এটা কোন পৃথিবীর আজকে সোনা নয়, এটা জান্নাতের আজকে আসবারের পক্ষ থেকে সোনা। এই জন্য স্বর্ণকার অতি যত্ন সহকারে ও সালমান ফার্সির মালিককে বলতে আরম্ভ করলো, এটা আজকে কোনো মামুলি সোনা নয়, এটা অত্যন্ত নির্ভেজাল খাঁটি সোনা। এই জন্য সালমান ফার্সি আপনার কিনা মালিকের বেটা মালিক মেনে নিল। এবার সালমানকে ওই সোনা নামার পরে বিতাড়িত করলো। স্থানান্তরিত হওয়ার পরে ওই 3.5 কেজি চাঁদির আপনার যেটা আবদার দিয়ে রেখেছিল, এবার সালমানকে বলে ফেললো, ওগো সালমান আজকে 3.5 কেজি চাঁদির বন্দোবস্ত তোমার আজকে আশিক ওই আব্দুল্লাহর এতিম বেটাকে আজকে বন্দোবস্ত করতে বলো। এবার সালমান ফার্সি স্থানান্তরিত হওয়ার পরে পয়গম্বরে আজমের সম্মুখে দ্বারস্থ হলো। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে ছোট্ট সোনার কণার আপনা দিয়েছিলেন ওইটা 250 গ্রাম যথাযোগ্যভাবে বুঝে পেয়েছেন। 3.5 কেজি চাঁদির আবদার যেটা আপনার সঙ্গে চুক্তি হয়েছে ওই 3.5 কেজি চাঁদির বন্দোবস্ত করতে বলেছে। এবার পয়গম্বরে আজম আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালমানকে লক্ষ্য করে বলল, ওগো সালমান, তোমার পায়ের নিচে সামান্য মাটিকে তোমার কাপড়ের মধ্যে তুমি জড়িয়ে নাও, যাও, এটাই 3.5 কেজি চাঁদির সমতুল্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
মাটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে তোমার মালিকের কাছে সুপ্রিত করে দাও, এটাই 3.5 কেজি যথেষ্ট বেড়ে যাবে। আব্বাজি মুসলমান আমার, নবী মুস্তাফার কথা মোতাবেক সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কিনা পক্ষ থেকে ওই সালমানের পায়ের নিচের মাটিগুলা কাপড়ের মধ্যে লেপটে জড়িয়ে নিয়ে ও মালিকের বেটা মালিকের সম্মুখে যখন গিয়ে আপনার কিনা উপনীত হলো, এবার মালিকের বেটা মালিককে বলতে আরম্ভ করলো, এই নিন আপনার 3.5 কেজি চাঁদি। জোরে কোন সুবহানাল্লাহ। 3.5 কেজি চাঁদি আপনার কিনা বুঝে পেলেন, আর মাত্র 1 দিন বাকি রয়েছে। এবার আজকে যদি 7 দিন পার হয়ে যায়, পয়গম্বর আজমের আপনার চুক্তি মিথ্যাতে পরিণত হয়ে যাবে, আর সালমানকে আর বিক্রি করতে চাইবে না। এই চিন্তাধারা নেওয়ার পরে সালমানকে লক্ষ্য করে বলল, ওগো সালমান শুনে রেখে দাও, আজকে শোনা আজকে দিলে ঠিক আছে, এই যে চাঁদি দিয়েছো সেটাও আজকে মেনে নিলাম। এবার তোমার মালিকের জন্য আমি বলতে চাই যে 100 খানা খেজুর গাছ, যেটা পাকা পাকা খেজুর ধরবে, সন্ধ্যা বেলায় খেজুরের গাছ আপনার লাগিয়ে দিতে হবে, সকাল বেলায় খেজুরের আজকে পাকা পাকা খেজুর আমি গাছে দেখতে চাই। ওর ধারণা ছিল যে মাত্র 1 দিন আর বাকি আছে, আর যদি এই খেজুরের গাছ সন্ধ্যা বেলাতে লাগায় তো সকাল বেলা খেজুরও ধরবে না, আর সালমানকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ক্রয় করতে পারবে না। এই চিন্তাধারা নিয়ে সালমান ফার্সির মালিক সালমানকে লক্ষ্য করে বলল, যাও 100 খানা খেজুর গাছের বন্দোবস্ত করে দাও। সালমান ফার্সি আজকে পয়গম্বর আজমের সম্মুখে গিয়ে উপবিষ্ট হলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মালিকের সন্নিকটে আজকে সোনা বুঝিয়ে দিয়েছি, চাঁদি বুঝিয়ে দিয়েছি, 100 খানা খেজুর গাছ চেয়েছে, সন্ধ্যা বেলায় খেজুর গাছ লাগাতে হবে, সকাল বেলায় ভরপুর পাকা খেজুর যেন ধরে যায়, এই রকম বিশিষ্ট ফল পরিপূর্ণ বাগান আজকে আমার মালিক চেয়েছে। হুজুর, আমি বড্ড চিন্তিত আছি, মাত্র হাতে 1টা দিন আছে, সকাল হয়ে গেলে 7 দিন পরিপূর্ণ হয়ে যাবে। আজকে সালমানকে লক্ষ্য করে বলল, ওগো আমার সালমান শুনে রেখে দাও, আজকে খেজুরের বীজ এক জায়গায় 100 খানা খেজুরকে একত্রিত, গুটলিকে একত্রিত করার কাজ হলো তোমার, খেজুর ধরকে দেওয়ার কাজ হচ্ছে আমার। জোরে কোন সুবহানাল্লাহ। বলে 100 খানা খেজুরের বীজ সংগ্রহ করে নিয়েছো। সব সময় সব রকম বীজের চারা খুঁজে পাওয়া যায় না, এই জন্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে পয়গম্বর আজম হুকুম দিয়ে বললেন, ওগো আমার আলী শুনে নাও, মক্কা মদিনার সরজমিনে যেখান থেকে হোক 100 খানা খেজুরের বীজ তুমি সংগ্রহ করে নিয়েছো। 100 খানা খেজুরের বীজ আজকে খুঁজতে যাওয়ার পরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপ্পা চাপ্পা পাত্তা পাত্তা খোঁজার পরে মাত্র গুনতে গিয়ে আপনার 50টা খেজুর গাছের বীজ আজকে মাওলা আলী খুঁজে পেয়েছে। এবার ওই 50টা খেজুরের মধ্যে কোনটা আবার ভাঙা রয়েছে, কোনটা আজকে আপনার কিনা পরিপূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে, এই রকম বিশিষ্ট খেজুরের 50টা খেজুরের বীজ জেনে আসার পরে পয়গম্বর আজমের সম্মুখে সালমান বলতে আরম্ভ করেছে, আজকে মাওলা আলী বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মক্কা মদিনার যত আজকে বাগান থেকে আজকে কুড়িয়ে পানি আসা খেজুর, মাত্র কয়েকটা খেজুরের দানা আমরা আজকে সংগ্রহ করতে পেরেছি। নবী আমার লক্ষ্য করে বলল, না না, সেটা হবে না, যেটাকে তোমরা আজকে অক্ষত থাকার কারণ বশত ফেলিয়ে দিয়েছো, সেটা পর্যন্ত
কুড়িয়ে নিয়েছো, 100 খানা খেজুরের বীজ তোমরা সংগ্রহ করে নিয়েছো। নবী মুস্তাফার কথা মোতাবেক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করছেন দেখো, ওই ফিরে যাওয়ার পরে ভাঙা গোটা মিলিয়ে 100 খানা খেজুরের বীজ সংগ্রহ করার পরে আজকে সালমান ফার্সির মালিকের বাগানে হযরতে সালমানকে সঙ্গে নিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবী আমার যখন আজকে ওই সালমান ফার্সির মালিকের বাগানে সবার প্রথমে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইনাগত করতে আরম্ভ করেছে। আজকে পয়গম্বরে আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আজকে কুদরতি হাত দিয়ে ওই মহব্বতের দূরে ভরা হাত দিয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পেছনে পয়গম্বরে আজম ওই খেজুরের বীজগুলাকে সালমান ফার্সির গর্ত করা করোনার মধ্যে পয়গম্বরে আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের বীজগুলো দিতে আরম্ভ করে দিয়েছে। আর পিছনে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আপনার মাটি দিয়ে আপনার ঢাকতে আরম্ভ করে দিয়েছে। 100 খানা খেজুরের খরণ করলো সালমান ফার্সি, 100টা বীজ পয়গম্বরে আজম ওই 100 খেজুর গাছের আপনার কিনা খরণের মধ্যে দিয়ে ফেললো। এবার পয়গম্বরে আজমের পিছনে পিছনে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আজকে 100টা খেজুরের আপনার নিচের উপরে মাটি চাপা দিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৎসহ সালমানকে নবী আমার হুকুম দিয়ে বলল, ওগো আমার মহব্বতের সাহাবী, ওগো আজকে সালমান, ওগো মাওলা আলী খেজুর বেতন দেওয়ার কাছে চলো, এবার তোমরা পানি দিয়ে ভিজিয়ে দাও। ওইদিকে সালমান ফার্সির মালিক চিন্তায় চিন্তিত হলো, যদি আজকে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যার ঘরে 3 দিন ধরে উনুন জ্বলে না, দিনের পর দিন খালি পেটে আজকে পথ চলে, তারপরেও যদি সোনা দিয়ে চাঁদি দিয়ে আমায় দণ্ড করে দেয়, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আজকে অক্ষত খেজুরের বীজ থেকে চারা যদি পয়দা হয়ে যায় আর সকাল বেলায় পাকা পাকা খেজুর যদি ধরে যায়, তাহলে আমি আজকে সালমানের সম্মুখে এই মক্কা মদিনার সরজমিনে আমাকে অত্যন্ত অপমান অপদস্থ হতে হবে। এই জন্য আজকে আপনার কিনা সালমান ফার্সির মালিকের মনে এত আজকে ভয় সঞ্চার হলো। পয়গম্বরে আজমের ওই আপনার খেজুর বীজ দেওয়ার পরে যখন স্থানান্তরিত হয়ে নিজের ঘরে গেলেন, সালমান ফার্সির মালিক কি করলো রাতারাতি দেখো, এবার যত জায়গায় খেজুরের বীজ আজকে দেওয়া ছিল সমস্ত বাগানে যাওয়ার পরে দেখতেছে ওই খেজুর গাছগুলো খেজুর গাছে উপনীত হয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। ভাঙা খেজুরের বীজে উপযুক্ত খেজুরের গাছ আকৃতি ধারণ করে সকাল বেলায় ফল ফুল হয়ে যাওয়ার সিচুয়েশন। এ মাতা বস্তায় সালমান ফার্সির মালিক হিংসা মনে যত খেজুরের বীজগুলা ছিল সমস্ত 100 খানা খেজুরের বীজগুলোকে একটা বড় থলার মধ্যে তুলে ফেললেন। তুলে ফেলার পরে নিজের ঘরে গিয়ে লুকিয়ে রাখলেন। এমন একটা জায়গায় সতর্কতা অবলম্বন করে আপনার কিনা রেখে দিয়েছে, রাত্রি কালে কেউ আসার পরে ওই খেজুর গাছকে আবার যেন নিয়ে জমিনের মধ্যে না নিক্ষেপ করে। এই জন্য আজকে সালমান ফার্সির মালিক আজকে সিকিউরিটি দিয়ে শীতানির উপরে ওই খেজুর গাছের আপনার গাছগুলাকে একটা জায়গায় উপবিষ্ট করে রেখে দিয়েছে। এবার সকাল হয়ে গেল, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রব্বুল ইজ্জাতের কাছে ফজরের নামাজের পরে খুশির মোনাজাত করতে আরম্ভ করেছে। ওগো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আজকে সকাল হয়ে গিয়েছে, 7 দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার আমার মালিকের বেটা মালিক আমার উপর কোনো অত্যাচার করতে পারবে না। আজকে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বোপরি আশিকের পরিচয় দিতে পারবো, এটা আমার জন্য কোনো অসুবিধা
হবে না। এই খুশিতে আল্লাহ পাকের কাছে আরজি করতে আরম্ভ করেছে। এবার পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পক্ষ থেকে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে আজকে সালমান ফার্সির মালিকের নিকটে পাঠিয়ে দেওয়া হলো। এবার মালিকের বেটা মালিক আজকে সকালবেলা ওই খেজুর গাছে বাগানে গিয়ে দেখতেছে সমস্ত গাছে আজকে উত্তম পাকা পাকা খেজুর বিশিষ্ট 100 খানা খেজুর গাছের বাগান সেজে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, বলে কি করতে কি করে দিলেন? পয়গম্বরে আজমের কাছে তো এবার আমার মুখ থাকবে না। অতঃপরে পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে যখন আপনার কিনা পাঠিয়ে দিয়েছে, আমাদের মাঝে অনেক হাজী সাহেবগণেরা ওই মক্কা মদিনা হজ্জুল বাইতুল্লাহ শরীফ আজকে পরিপূর্ণ করার জন্য যখন মক্কা মদিনার সরজমিনে যায়, আজওয়া নামক খেজুর, যেটা বিনা বীজের খেজুর আপনারা নিয়ে আসেন, আসে কি আসে না ভাই? হাজী সাহেবেরা হজ করতে গিয়ে জমজম পানি আর বিনা বীজের আজওয়া খেজুর নিয়ে আসে। এই খেজুরে বীজ কেন থাকেন আপনাদের কারো জানা আছে? কথা বলেন। আব্বাজি মুসলমান আমার, সালমান ফার্সির মালিক যখন আপনার কিনা অপমান অপদস্থ হয়ে গেল, এবার ওই পাকা খেজুরকে ছিঁড়ে নিজে চেক করে দেখলো ওই খেজুরের মাঝে কোনো আপনার কিনা বিচি নেই, কোন রকম বিচি নেই। এবার সুস্থ পরিবেশে ফিতনা দ্বন্দ্ব বাঁধার জন্য সালমান ফার্সির মালিক কি বলতে আরম্ভ করলো, দেখো মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলো, বলে 250 গ্রাম সোনা দিয়েছো ঠিক আছে, 3.5 কেজি চাঁদি দিয়েছো সেটাও ঠিক আছে, 100টা ভরা খেজুর চাইলাম সেটাও দিয়েছো ঠিক আছে, কিন্তু এই যে খেজুর আজকে আমার হাতে আসলো, এই খেজুরের আজকে গঠলে কই, বিছন কই, চারা কই, আঁটি কই? এইরকম ভাবে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নবিদ্ধ করলো। মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার সাহাবীয়ে রাসূল জিনার জ্ঞান সম্পর্কে আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আই অ্যাম সিটি অফ দ্য নলেজ এন্ড ইটস ডোর অফ দ্য আলী। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার জানিয়ে দিয়েছে, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর শেরে খোদা মাওলা আলী হচ্ছেন সেই জ্ঞানের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। এত জ্ঞান মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার দিয়েছিলেন। মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা, সমস্ত মুশকিলকে আসান করে দেওয়ার জন্য পয়গম্বর আজমের পক্ষ থেকে ওনাকে ইলমে লাদুনি, ইলমে দুনিয়ার বুকে আজকে মহাজ্ঞানে গুণান্বিত করে দিয়েছিলেন পয়গম্বর আজম। এই জন্য শেরে খোদা মুশকিলে কুশা বলতে আরম্ভ করলো, ও গো সালমান ফার্সির মালিক, তুমি যে খেজুর বিছনের আজকে আঁটি তুমি খুঁজতে আরম্ভ করেছো, আচ্ছা বলো ভারী রাত্রিকালে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের ধর্মগুরু ধর্ম নেতাকে অপমান অপদস্থ করার জন্য রাত্রিকালে তুমি আজকে ব্যাগ থালা নিয়ে আসার পরে যে মাটি কুড়ে সরিয়ে সরিয়ে খেজুরের বিছনগুলো তুমি চুরে করে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছো, তাহলে ফলের মধ্যে বিচি কি করে থাকবে? জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের এই কথা শ্রবণ করার পরে বলতে আরম্ভ করলো, এই নাও তোমার আজকে পয়গম্বরে আজমের শর্ত সাপেক্ষে যখন আজকে তোমাদের দরবারেতা সম্পর্কে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সম্পর্কে যে আজকে কুরুচি মন্তব্য আমি করেছিলাম, এই নাও তোমার 250 গ্রাম সোনা, এই নাও তোমার 3.5 কেজি চাঁদি, এই নাও তোমার 100টা ফল ভর্তি
খেজুরের বাগান, এর বাদৌলতে আমার আর কিচ্ছু চাই না। এই নাও তোমার আজকে কৃতদাস, এই নাও তোমার গোলাম। আজকে বাদাবদ্ধ সঙ্গে সঙ্গে পয়গম্বরে আযম আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে সালমান ফারসির আপনার ফিরে আসার দেরি দেখার পরে পয়গম্বরে আযম ওই সালমান ফারসির মালিকের বাগানে ওই জায়গাটাতে আজকে আপনার কিনা উপবিষ্ট হলো। এবার সালমান ফারসির মালিক বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এর শর্ত সাপেক্ষে যা চেয়েছিলাম সমস্ত কিছু আপনার হাতে সুপ্রদ করলাম। আজকে ওয়াদা হিসেবে, আজকে বদলা হিসেবে আপনার তাওহীদের কালেমা আমার হাতে আপনি আজকে দিয়ে দিন। সঙ্গে সঙ্গে সালমান ফারসির মালিক পয়গম্বরে আযমের অলৌকিক মুজিজা দেখার পরে পয়গম্বরে আযমের হাতে রেখে তাওহীদের কালেমা পড়তে আরম্ভ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা। हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद। नूर नबी जी जे माजे जाओ देखिए গেছেন এ ধরাই হবে না কারো দ্বারাই। হবে নবী মুস্তাফা যে মুজিজা পৃথিবীর বুকে আজকে দেখিয়ে গিয়েছেন, কারো জন্য এই মুজিজা দেখা সম্ভব নয়। কবি বলছেন, নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরাই হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়াই হবে না কারো দ্বারাই। নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরাই হবে না কারো দ্বারাই। শুকনা গাছে ফুল ফুটিল নূর নবীজির আগমনে, দুধ আসলো ফিরে দেখো শুকিয়ে যাওয়া স্থানে, শুকিয়ে যাওয়া স্থানে গাছে এসে সালাম জানায় নবী পাকেরি ইশারায় হবে না কারো দ্বারাই। নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরাই হবে না কারো দ্বারাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান আমার, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আর রহমানু আল্লামাল কুরআন বলে আখ্যায়িত করে দিয়েছে। অর্থাৎ সিও কিতাবের জ্ঞান আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কিনা শিখিয়েছে। এইখানে আপনার কিনা শুধু শেষ নয়, আজকে পৃথিবীর বুকে নবী তো নবী দূর কি বাত, এই নবী বংশের আহলে বায়তের সম্বন্ধে আপনাদের মাঝে বলে দিয়েছি। ও পয়গম্বর আযমের আজকে জামাতা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আজকে পৃথিবীর বুকে যিনাকে মুশকিল উসা আলকাব দেওয়া হয়েছে, মুশকিলের আজকে দমনকারী বলে আখ্যায়িত করা হয়েছে। এ মিল্লাতে ইসলামী আমার এ মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আজকে আপনার প্রমাণ প্রদেশে পথ চলতে আরম্ভ করে দিয়েছে। এবার পয়গম্বর আযমের কথা মোতাবেক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যে চলতে চলতে একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য একটা মসজিদ কাহাতে উঠলেন। ওই মসজিদের মধ্যে নামাজ পড়লেন। সকালবেলা যাত্রা আরম্ভ করার চিন্তা নিয়ে
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা পথ চলতে চলতে একটা মসজিদে রাত্রি দেখে এশার নামাজ পড়লেন। সকালবেলা ফজরের নামাজ শেষ করার পরে নিজের গন্তব্যস্থলে যাওয়ার চিন্তাধারা নিয়ে পথ চলতে আরম্ভ করবেন। এমত অবস্থায় পার্শ্ববর্তী একটা গ্রামে প্রবল চিৎকার চেঁচামেচি সকালবেলাতেই। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ও চিৎকার চেঁচামেচি শ্রবণ করার পরে ওই মসজিদের একজন মুসল্লিকে বলতে আরম্ভ করলো, বলে ফালা গ্রামে চলে যাও, দেখো স্বামী আর স্ত্রী প্রবল ঝগড়া দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে, তাদেরকে আহ্বান করে নিয়েছে। মাওলা আলী মুশকিলকে আসান করে দেওয়ার জন্য, মুশকিলের সমাধান করে দেওয়ার জন্য নবী মুস্তাফার সাহাবী রাসূল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই স্বামী আর স্ত্রীকে ডেকে নিয়ে আসার পরে বলতে আরম্ভ করলো, ওগো আজকে তোমরা বলে দাও তোমার সম্মুখে যাকে দেখতেছো এটা আত্মীয়তার সম্পর্কে তোমার কে? ওই মেয়েটা বলতেছে এটা হচ্ছে আমার স্বামী। ওই ছেলেটাকে বলল এটা সম্পর্কে তোমার কে? ওই ছেলেটা বলল এটা হচ্ছে আমার বিবাহিত স্ত্রী। তো স্বামী আর স্ত্রী এত ঝামেলা কেন? পৃথিবীর বুকে এই যে আমাদের চলতি সমাজের মধ্যে অশান্তির ফিতনা মুসিবতের কারখানা, আপনাদের এটা গাইঘাটা থানায় তো পড়ে নাকি? আমি বহুদিন আগে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখেছিলাম, জানি না আপনাদের এই গাইঘাটা থানার কোন গ্রামের ঘটনা। সাংসারিক জীবনে এই বউ আর শাশুড়ির তুমুল ঝামেলা, পরিশেষে শ্বশুর শাশুড়ির অত্যাচারে বৌমা আত্মহত্যা করেছে। সোশ্যাল মিডিয়ার কথা বললেন। আব্বাজি মুসলমান আমার, সাংসারিক জীবনে স্বামী আর স্ত্রীর মাঝে যদি কোন রকম অশান্তি লেগে যায়, পৃথিবীর কোন জায়গায় গিয়ে শান্তি পাওয়া যায় না, ঠিক কিনা ভাই? সংসারে যদি অশান্তি হয় কোথাও ভালো লাগে না। এই সাংসারিক ক্রাইসিস দমন করার একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায় আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, এ বিশ্বের বৌমারা তোমরা শুনে নাও, এ জগতের শাশুড়ি আম্মা তোমরা শুনে নাও, নিজের বউ আর শাশুড়ির মাঝে ঝগড়া আজকে একটা কথার মধ্যে আজকে দমন হয়ে যায়। যদি নিজের বৌমাকে বউ মনে না করে, নিজের কন্যা যদি আপনার কোন শাশুড়ি মনে করে, আল্লাহর নবী বলেন ওই শাশুড়ি আম্মার জন্য জান্নাতের মধ্যে একটা সিংহাসন আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক তৈরি করিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বর্ণনা করেছে যে যদি কোন আপনার কিনা বৌমা নিজের শাশুড়িকে শাশুড়ি না ভেবে নিজের জননী গর্ভধারিণী মা যদি আপনার কিনা মনে করে, ওই বউয়ের জন্য জান্নাতের মধ্যে সোনার সিংহাসন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করিয়ে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। বউকে বউ না মনে করে, বাঁধি দাসী মনে না করে, নিজের কন্যা যদি মনে করা হয়, শাশুড়ি আম্মাকে পর ছেলের মা না ভেবে নিজের জননী মা যদি মনে করা হয়, সংসারে কোনো ক্রাইসিস থাকবে না। থাকবে? আব্বাজি মুসলমান আমার, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিসে পাক জানিয়ে দিলেন আদ-দাইসু লা ইয়াদখিলুল জান্নাত, দাইস ব্যক্তি কখনো জান্নাত যেতে আপনার কিনা পারবে না। আচ্ছা, দাইস বলতে কে? যদি কোন সংসারে কোন আজকে মহিলা বেপরদাই চলে আর তার বড় ভাই যদি তাকে শাসন না করে, যদি তার আজকে পিতামাতা শাসন না করে, যদি তার স্বামী শাসন না করে, যদি পর্দার ছায়া তলে আপনার কিনা না নেয়, তবে সেই ব্যক্তি দাইস হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পর্দার বিষয়ে হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সালমা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। হযরতে পয়গম্বর আজমের দরবারে হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পথ চলতে আরম্ভ করেছে। ওইখানে হযরতে মাইমুনা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে উপবিষ্ট রয়েছে। ওইখানে আপনার কিনা দেখা গেল সম্মুখ দিয়ে একটা অন্ধ সাহাবী রাসূল, যে আপনার কিনা নাবিনা চোখের কোনো আজকে দৃষ্টি শক্তি ছিল না। এই জন্য পয়গম্বর আজমের পাশে হযরতে মাইমুনা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দাঁড়িয়ে রয়েছেন। এবার পয়গম্বর আজম আজকে হুকুম করলো, বলে উম্মে সালমা, ওগো মাইমুনা, এই যে আমাদের সম্মুখে অন্ধ সাহাবী আজকে আমার সম্মুখে সাক্ষাতের জন্য আসতেছে, তোমরা সঙ্গে সঙ্গে পর্দা করে নাও। পয়গম্বর আজমকে লক্ষ্য করে উম্মে সালমা এবং উম্মে মাকতুম বলতে আরম্ভ করলো, হুজুর, উনি তো আজকে দৃষ্টিহীন, দৃষ্টি জ্যোতিওয়ালা নয়, চক্ষুওয়ালা নয়, চক্ষুবিহীন, তার দৃষ্টি শক্তি নাই, উনি হচ্ছে বাস্তবে অন্ধ। এবার পয়গম্বর আজমের আদর্শ দেখুন। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী হওয়ার পরেও হযরতে মাইমুনা এবং উম্মে সালমাকে নবী আমার বলতে আরম্ভ করলেন, আজকে ওর অন্ধ শক্তি, আজকে দৃষ্টি শক্তি নাই, ঠিক আছে, সে বাস্তবে অন্ধ, সেটাই আমরা মেনে নিলাম, কিন্তু তোমরা হচ্ছে চক্ষুওয়ালা, তোমরা হচ্ছে দৃষ্টি শক্তিওয়ালা, আর ওই ব্যক্তি তোমাদের জন্য হলো পরপুরুষ। আচ্ছা বলো, যদি তোমরা তাকে, তোমাদেরকে যদি সে অন্ধ ব্যক্তি না দর্শন করতে পারে, ঠিক আছে মানলাম, কিন্তু তোমাদের চক্ষু আছে, তোমরা তো তাকে যথাযোগ্য দর্শন করো, এই জন্য তোমাদেরকে পর্দা করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তিদের সম্মুখেও এটা ওই 1:30 শেষ করতে হবে। আব্বাজি মুসলমান আমার, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার কথা মোতাবেক সঙ্গে সঙ্গে পর্দা করে নিলেন। হে আব্বাজি মুসলমান আমার, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে সাংসারিক জীবন হিসেবে পৃথিবীবাসীকে বার্তা দিয়ে বলল, আজকে তোমরা বিশ্বের মানুষেরা তোমরা শুনে নাও, নিজের জননী শাশুড়ি আম্মাকে মায়ের মতো সম্মান করো এবং নিজের বৌমাকে শাশুড়ি আম্মাদের উদ্দেশ্যে বলল, তাদেরকে তোমরা আজকে কন্যার মতো সম্মান করো। আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে মায়ের গুরুত্ব, মায়ের শান ও আজমত ও রিসালাত সম্পর্কে আপনাদেরকে অবধারণ করতে যায় আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মায়ের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হে বিল্লাতে ইসলামী আমার, আজকে পৃথিবীবাসীকে জানিয়ে দিলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের শান, মায়ের গুরুত্ব, পিছনের ভাইদের আব্বাজিদেরকে অনুরোধ করছি সম্মুখে এসে এগিয়ে আসুন। মহল তৈরি করুন, একটু দয়া করে সামনে আসুন। আব্বাজি মুসলমান আমার সামনে আসুন। আব্বাজি মুসলমান আমার, পৃথিবীর বুকে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন জননী মায়ের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বললেন,
পৃথিবীর বৈজ্ঞানিকগণেরা একজন প্রসব বেদনা মায়ের ব্যথা সম্পর্কে বার্তা দিয়েছে। যখন কোন জননী মা নিজের সন্তানকে প্রসব করতে যায়, একটা অস্থিসমূহকে ভাঙতে গেলে যে ব্যথা, এইরকম 100টা অস্থিসমূহকে একসঙ্গে ভাঙতে গেলে যে ব্যথা হয়, তত পরিমাণ ব্যথা একজন জননী মাকে আপনার সহ্য করতে হয়। এই মায়ের ব্যথা সম্পর্কে গুলজার সিপাহী একটা ছন্দ বলেছেন, ওহ গো ও আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী, সয়েছ প্রসবের যে ব্যথা মামনি, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ও গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। কত শখ সাধে মা বিলীন করে রাখলে আমায় তুমি গর্ভে ধরে, শুয়েছ প্রসবের যে ব্যথা মামনি, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। অবাক ক এ বি সি ডি আলিফ লাম মিম, শ্রেষ্ঠ দুনিয়ার সে রহমানুর রহিম। অবাক ক এ বি সি ডি আলিফ লাম মিম, শ্রেষ্ঠ দুনিয়ার সে রহমানুর রহিম। শুয়েছ যে প্রসবের ব্যথা মামনি, সেখালে যা তুমি প্রেম ত্যাগের বাণী, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ও গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। আলহামদুলিল্লাহ, সম্মানীয় শ্রোতা মণ্ডলীগণ, আমাদের আকাঙ্ক্ষা আলিফ লাম মিম, শ্রেষ্ঠ দুনিয়ার সে রহমানুর রহিম। সেখালে যা তুমি প্রেম ত্যাগের বাণী, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ও গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। আজ প্রতি ওয়াক্তে রই নামাজে বসে, দোয়া করে যাও মা মোনাজাতের শেষে। তোমারি দোয়ায় আছি জিন্দা জানি, তোমারি দোয়ায় আছি জিন্দা জানি, বিনিময়ে দিতে তার কিছুই পারিনি। ও গো আমার মা জননী, রয়েছি তোমার কাছে আমি যে ঋণী। কলে মাঝে দিন তুমি আমার পেলে, কত না স্বপ্ন সেদিন দেখেছিলে। ছেলে নয় ভেবে
খনি বিনিময়ে দিতে তার কিছুই পারিনি ও গো আমার মা জননী বিনিময়ে দিতে তার কিছুই পারিনি মোহাব্বতে কোন সুবহানাল্লাহ আব্বাজি মুসলমান আমার আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের ধর্মগুরু হওয়ার পরে পিতামাতার সম্মান করতে বলেছে এটা আপনি ভাবিয়েন না আজকে আপনাদের মাঝে মেসেজ দিয়ে যায় শিব আর পার্বতীর দুটো আপনার সন্তান ছিল একজনের নাম বলা হয়েছে কার্তিক একজনের নাম বলা হয়েছে গণেশ শিব পার্বতীর দুটো সন্তান কার্তিক আর গণেশ আজকে কার্তিক আর গণেশ পিতা মাতার সম্মুখে আজকে কম্পিটিশনের মধ্যে লিপ্ত হওয়ার জন্য আজকে শিব আর পার্বতী ইমতিহান নেওয়ার জন্য কার্তিক আর গণেশের মাঝে বলল এ আমার বৎসরা আজকে তোমরা শুনে নাও তোমাদের মাঝে আমাদের সর্বাপেক্ষাকে ভালোবাসতে চায় আজকে সবচাইতে বেশি আমাদেরকে কে মহব্বত করতে চায় এটা আজকে ইমতিহান নেওয়ার জন্য কার্তিক আর গণেশকে বলল এ আজকে আমার বৎসরা তোমরা শুনে নাও এবার কার্তিক আর গণেশকে শিব আর পার্বতী বলল আজকে তোমাদের ইমতিহান নিতে চায় এবার কার্তিক কি করলো যাদের ময়ূরে করে যত আজকে তীর্থ কেন্দ্র ছিল ময়ূরের উপরে সাবার করে হিন্দু ভাইদের যত তীর্থ কেন্দ্র ছিল চক্কর লাগালো ওইদিকে আপনার গণেশ কি করলো জানেন ইঁদুরের উপর সাবার করে সমস্ত পৃথিবীর কোন তীর্থ কেন্দ্রে না গিয়ে নিজের জননী পিতা মাতার আজকে লক্ষ্য করে চারিদিকে ইঁদুরের উপর সাবার হয়ে গণেশ চক্করে মারল কার্তিক ময়ূরের উপরে সাবার করে পৃথিবীর সমস্ত তীর্থ কেন্দ্র আজকে পরিভ্রমণ করলো এবার পরিশেষে কার্তিক আর গণেশকে লক্ষ্য করে বলল রে কার্তিক আর গণেশ তোমরা সরে দাও তোমাদের মাঝে আমাদের সবচাইতে ভালোবেসে থেকে আজকে আমরা সুনাম দিতে চাই এবার আজকে গণেশকে লক্ষ্য করে বলল বলে কার্তিক যত জায়গা তীর্থ কেন্দ্র পরিভ্রমণ করুক না কেন পিতা মাতাকে লক্ষ্য করে যখন গণেশ ইঁদুরের উপর সাবার হয়ে চত্বর মেরেছে আজকে পিতামাতার সম্মান করার জন্য পিতামাতাকে ভালোবাসার জন্য সবচাইতে আমার দুটো সন্তানের মাঝে তাকে উৎকৃষ্ট করলাম জোরে কোন সুবহানাল্লাহ পিতামাতাকে সবচাইতে ভালোবাসলেন গণেশ ইঁদুরের উপর সাবার করে চারিদিকে চত্বর মারল আর এই জন্য সমস্ত তীর্থ কেন্দ্রে পরিভ্রমণ করার পরেও আজকে আপনার ওই কার্তিককে শ্রেষ্ঠ সন্তান বলে ভূষিত করেননি আর আমাদের ইসলাম ধর্মের মাঝে এই পিতামাতার সম্মান করতে গিয়ে কবি বলেছেন কে হজ কি দৌলত जिसे मिल न पाए कह दे सुभान अल्लाह हज की दौलत जिसे मिल न पाए हो जाए जाए वो घर अपने जाए हो जाए जाए वो घर अपने जाए माँ के कदमों को वो चूम ले जो माँ के कदमों को वो चूम ले जो हजर अस्वद जो चूमा नहीं है माँ के कदमों को वो चूम ले जो हजर अस्वद को चूमा नहीं है ज़ुर्कन सुभान अल्लाह